আমরা কলকাতার মানুষদেরকে না, আমরা এপারের বাঙালিরা খুব তোমাদের ভালোবাসি। কিন্তু তোমরা সাম্প্রতিক সময় যে পরিমাণ ফালতু ফালতু কথা বলতেছো বাংলাদেশকে নিয়া, তা তোমাদের দ্বারা আশা করি নাই আমরা। এই তোমাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। তোমরা হিন্দুস্তানের লোক কি মনে করো আমরা কি পাকিস্তান? আমরা বাংলাদেশ। তোমরা হুমকি ধামকি দিবা আমরা তোমাদের মাঠে যেয়ে বিশ্বকাপ খেলবো। আয়রে দাদা, তোমরা হয়তোবা ভুলে যাইতেছো আমরা বাঙালি, কোনো পাও চাটা জাতি না। বাঁচলে বীরের মতো একদিনের জন্য বাঁচবো, শিয়ালের মতো 50 বছর বাঁচতে চাই না আমরা। দেখো নাই বিগত দিনে আমরা কি করছি। পাকিস্তান আমাদের মায়ের ভাষা কাইরা নিতে চাইছিল, সামান্য এতটুকুর জন্যই ওদেরকে আমরা ভাগ করে দিচ্ছি। পৃথিবীতে কোনো দেশেরই এত তুচ্ছ বিষয় লিয়ে যুদ্ধ লাগে নাই, আর আমরা সেই জন্য যুদ্ধ করছি। তোমরা আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আনবা, আমরা তোমাদের চুমা দিমু? তোমাদের কলকাতার মতো কি আমরা গোলামি খাটি? গোলামি খাটলে এখন আমরা পাকিস্তানের সঙ্গেই থাকতাম, আলাদা হইতাম না। আমরা তো গোলাম। তোমরা নিজেরাই দেখো, তোমাদের বাংলা ভাষা বলতে তোমাদের লজ্জা লাগে যখন দিল্লি বোম্বাই যাও। আর আমরা বাঙালিরা যে দৃষ্টিকেই যাই না কেন, বুক ফুলিয়ে বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায়। আর ওই স্কটল্যান্ড দিয়ে আমাদেরকে ভয় দেখাও নাকি? বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিব। আরে ভাই, তোরা স্কটল্যান্ডকে নিয়েই খেল, তোদের সাথে স্কটল্যান্ডেরই মানায়। স্কটল্যান্ডকে তোদের গ্রুপে অন্তর্ভুক্ত কর, তাইলে তোরা আরো ভালো খেলতে পারবি। আর দেখিস ভাই, যেন চুরি কইরা জেতা না লাগে স্কটল্যান্ডের লগেও। তোকে তো আবার চুরি ছাড়া কোনো ম্যাচ হয় না, এই হোক চুরি করাই লাগবো। দেখিস আবার এই দুর্দিনও দেখা লাগে না যেন, যে দিন শেষে স্কটল্যান্ডের লগেও চুরি কইরা জেতা লাগে। যাই হোক ভাই, তোরা মহান। ভুল ভ্রান্তি বললে ক্ষমা দৃষ্টিতে দেখিস।